হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবো আমরা। তো এসআইআর ফর্ম তোমাকে তোমার নিকটবর্তী বিএলও এসে দিয়ে যাবে। এই ফর্মের জন্য তোমাকে কোথাও ছুটতে হবে না, ঠিক আছে? তোমাকে দুটো ফর্ম দিয়ে যাবে। একটি ফর্ম তুমি বিএলওকে দিয়ে আসবে এবং একটি ফর্ম তোমার কাছে থাকবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমার দুটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটি এই দুটি ফর্মের মধ্যে একটি একটি করে অ্যাটাচ করতে হবে, রিসেন্ট ফটো। তো ফর্মটি যে দিয়ে যাবে ওখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যদি তোমার কোনো সমস্যা হয় তো তুমি ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবে। তো এখানে তোমার প্রথমেই ফর্মের উপরে তোমার বেসিক ডিটেলস দেওয়া থাকবে, তোমার নাম, তোমার ভোটার আইডি নম্বর, ঠিকানা, আর উপরে ফাঁকা যে এই ঘরটি রয়েছে তোমার ফটোর সাইডে, এখানে তুমি পাসপোর্ট সাইজের ফটোটি অ্যাটাচ করে নেবে। ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটা শুরু করছি। প্রথমে দেওয়া থাকবে জন্ম তারিখ। তো জন্ম তারিখ এরকমভাবে তুমি লিখবে, প্রথমে তারিখ, মাস, বছর। তোমার জন্মের তারিখ যেটা সেটা ফার্স্টে লিখবে, তারপরে মাস, তারপরে অবলিক দিয়ে বছর। তারপরে দিতে হবে তোমাকে আধার নম্বর। আধার নম্বরটি ঐচ্ছিক, তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু নাম্বারটা তুমি আধার নম্বরটা দিয়ে রাখবে। আর মোবাইল নাম্বার, তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি লিখবে। তারপরে রয়েছে তোমার পিতার নাম, এখানে তুমি তোমার পিতার নামটি লিখবে। তারপরে রয়েছে পিতার এপিক নম্বর, মানে পিতার ভোটার কার্ড নম্বর। যদি তোমার পিতার ভোটার কার্ড নম্বর থেকে থাকে তবে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে লিখবে মায়ের নাম। মায়ের নামের পরে রয়েছে মায়ের ভোটার আইডি নম্বর। যদি মায়ের ভোটার আইডি নম্বর থেকে থাকে তাহলে ওটি দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর রয়েছে তুমি যদি বিবাহিত হও, ধরো কেউ কোনো ছেলে ফর্মটি ফিল আপ করছে, সে যদি বিবাহিত হয় তাহলে সে তার স্ত্রীর নামের জায়গায় টিক চিহ্ন দিয়ে স্ত্রীর নাম লিখবে এবং নিচে তার স্ত্রীর এপিক নম্বর লিখবে। ধরো কেউ যদি মেয়ে ফর্মটি ফিল আপ করে রাখে, তার সে যদি বিবাহিত হয় তাহলে সে ওখানে তার স্বামীর ঘরে টিক চিহ্ন দিয়ে স্বামীর নাম লিখবে এবং নিজে একই রকমভাবে স্বামীর ঘরে টিক চিহ্ন দিয়ে স্বামীর ভোটার আইডি নম্বর লিখবে। এবারে দেখো এখানে দুটি ছক রয়েছে, একটি বাম দিকে ছক রয়েছে, একটি ডান দিকে ছক রয়েছে। বাম দিকের যে ছকটি রয়েছে, যারা 2002 সালে এসআইআরের নাম নথিভুক্ত রয়েছে তারাই বাম সাইডের ছকটি ফিল আপ করবে, নচেত তোমরা বাম সাইডের ফর্মটি ফিল আপ করবে না। আর ডান সাইডের ফর্মটা তারা ফিল আপ করবে যাদের 2002 সালে নাম নথিভুক্ত নেই। তো এই দুটি কিভাবে ফিল আপ করবে সেটা আমি বলছি, তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2002 সালের এসআইআরের লিস্ট। তো তোমরা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা লিস্টটা গিয়ে দেখে নিতে পারবে। তো আমি এখান থেকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি ধরো তোমার বাম সাইডের, যদি ধরো তোমার নাম নিবেদিতা পাঁজা হয়, তো তুমি নিবেদিতা পাঁজা লিখবে এবং নিচে আত্মীয়ের নাম যেখানে রয়েছে ওখানে তুমি মদন পাঁজা লিখবে। আর সম্পর্ক এখানে তুমি স্বামী হিসেবে লিখবে। তারপরে তোমার জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম, তোমার ভোটার আইডি দেওয়া থাকবে, তুমি লিখে নেবে। আর এইখানে যে দেখতে পাচ্ছ বিধানসভার নম্বর, এখানে তুমি দেখবে ওখানে দেয়া থাকবে লিস্টে বিধানসভা ক্ষেত্রের নম্বর চাইবে, তখন তুমি বিধানসভার নম্বর দেবে। অংশ নম্বর যখন দেওয়া থাকবে তখন অংশ নম্বর দেবে। তারপরে ক্রমিক সংখ্যা নম্বর যখন যেখানে দেওয়া থাকবে, এটা হচ্ছে গিয়ে তোমার ক্রমিক সংখ্যা, এটা তুমি ক্রমিক সংখ্যার ঘরে বসাবে। তো এবার আমি আবার ফর্মে চলে আসছি। তো এখানে যেমন ধরো যাদের 2002 সালে লিস্টে নাম রয়েছিল, এখানে তার নিজের নাম লিখলে তার এপিক নাম্বার, যদি ওই লিস্টে এপিক নাম্বার দেওয়া থাকে তাহলেই তুমি এখানে এপিক নাম্বার লিখবে, না হলে লেখার দরকার নেই। তারপরে এখানে তুমি আত্মীয়ের নাম বলতে যার যে গার্জিয়ান রয়েছে সে তার নাম লিখবে, তার সাথে সম্পর্ক।
এই যে গার্জেনের নাম লিখবে, এটা এসআইআর এর অলরেডি ওখানেই লিস্টে দেওয়া থাকবে তার নামের সাইডে। তারপরে জেলার নাম লিখলে, রাজ্যের নাম, বিধানসভার নাম। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেখবে, তোমার ওখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বলে দেয়া থাকবে, অংশ নম্বর ওপরে দেওয়া থাকবে, আর ক্রমিক নম্বর, যে সিরিয়াল নম্বরে তোমার নামটা রয়েছে ওটা হচ্ছে তোমার ক্রমিক নম্বর। তো তারপরে 2002 সালে যাদের লিস্টে নাম ছিল না তারা এই ডান সাইডের ঘরটি ফিল আপ করবে। এখানে তোমার যদি বাবার নাম লিখে থাকে তো বাবার নাম লিখবে, দাদুর নাম থেকে থাকলে দাদুর নাম লিখবে। তো তারপরে তার এপিক নম্বর দেবে এখানে, আত্মীয়ের নাম, তা সেম টু সেম এসআইআর এ যেরকম রয়েছে, এসআইআর এর যে লিস্টটাতে রয়েছে সেরকমভাবেই তুমি তাদের নাম দেবে। তার গার্জেনের নাম যেটা থাকবে সেটা দেবে, সম্পর্ক দেবে, এখানে জেলা দেবে, আবার এখানে রাজ্যের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবে। আর বিধানসভা ক্ষেত্রের নম্বর এসআইআর পেজে ওপরে বাম সাইডের দিকে লেখা থাকবে, অংশ নম্বর লেখা থাকবে ওখানে ডান সাইডে উপরে। ক্রমিক সংখ্যা বলতে সিরিয়াল নম্বর অনুযায়ী যে নামগুলো দেয়া থাকবে, যে সিরিয়ালে দেয়া থাকবে ওটাই তোমার ক্রমিক সংখ্যা। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ। তো এখানে যারা সাইন করতে পারছে তারা সাইন করে নেবে নিজের, এবং যারা সাইন করতে পারে না তারা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে